হাই, এই চ্যাপ্টারে আমরা কথা বলবো টাইপোগ্রাফি নিয়ে। আমরা একটু আগে যে ভিডিওটা আমি আগের চ্যাপ্টারে যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি মনে হয় বেশ দ্রুত কথা বলেছি। আশা করছি এখানে আমি আরেকটু ধীরে কথা বলবো এবং তাতে আপনাদের বুঝতে খুব একটা বেশি প্রবলেম হবে না। গ্রাফিক ডিজাইনের একটা হিউজ পোর্শন হচ্ছে টাইপোগ্রাফি। এর উপর একটা সলিড আইডিয়া আর সেন্স ডেভেলপ করতে, মানে একটা বেসিক আইডিয়া ডেভেলপ করতে অনেক সময় লেগে যায়, অনেক প্র্যাকটিস করতে হয়। তো এখানে আমি কিছু ইম্পর্ট্যান্ট টার্মস নিয়ে ডিসকাস করব যেন এই বিষয়গুলি আপনাদের কাছে দ্রুত ব্যাপারগুলি ক্যাচ করতে পারেন। তো কালারের মতো, লেআউটের মতো এখানে সেম একই ব্যাপারটা আমি সবসময় বলবো, সেটা হচ্ছে যে আপনাকে সবসময় কিন্তু যে খুব বেশি কেয়ারফুল থাকতে হবে, খুব বেশি কনসাস হয়ে ইউজ করতে হবে তা কিন্তু না। তো এই টার্মগুলি জানা থাকলে যেটা হয়, প্রজেক্টের সময়, অ্যাপ্লিকেশনের সময় আইডিয়াগুলি অটোমেটিক্যালি বের হয়ে আসে, আর ডাইনামিক একটা ডিজাইন বানাতে সেটা অনেক বেশি হেল্প করে। তো কালারের মতো টাইপোগ্রাফিও কিন্তু একটা ডিজাইনের মুড ঠিক করে দেয়। হ্যাঁ, ইগনোর করবেন না, ভিডিওটা পুরোটা দেখে শেষ করেন, দরকার হলে আবার দেখেন, এরপর গুগল করে টাইপোগ্রাফি নিয়ে আরও ডিটেলে স্টাডি করেন। টাইপোগ্রাফির একাধিক এসপেক্ট আছে, এর মধ্যে দুইটা, একটা হচ্ছে নিজের ডিজাইন আপনি কীভাবে রাইট টাইপফেস ইউজ করবেন সেটা শেখা, অর্থাৎ আপনি যে ডিজাইনটা করছেন সেখানে আপনি এক্সিস্টিং টাইপফেস থেকে আপনি কীভাবে এক্স্যাক্টলি টাইপফেসটা চুজ করবেন যেটা আপনার যেই মেসেজটা, সেই মেসেজটা ক্লিয়ারলি প্রপার মুডে আপনাকে স্ট্রংলি সেটা ডেলিভারি করবে, এটা একটা অ্যাসপেক্ট। আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে আপনি নিজেই কিন্তু টাইপফেস ডিজাইন করতে পারেন। হ্যাঁ, তো এই টাইপফেস ডিজাইন করতে শেখাও কিন্তু একটা ইম্পর্টেন্ট স্কিল। একটা ডিজাইনের যে আপনার যদি আপনি টাইপোগ্রাফিক ডিজাইনার না হন, সেক্ষেত্রে আপনাকে ডিজাইন করতে জানতে হবে না। আপনি নর্মাল অন্য ডিজাইনার হলে আপনি টাইপফেস ইউজটা জানলেই চলবে। তো সেজন্য এই ভিডিওতে আমরা মূলত প্রথম অ্যাসপেক্টটা নিয়ে কথা বলবো, কীভাবে আপনি আপনার ডিজাইনে প্রপার টাইপফেস চুজ করতে পারেন বা কীরকম অ্যাকচুয়ালি করা উচিত সেটা নিয়ে। হ্যাঁ, আর টাইপফেস ডিজাইনার হিসেবে যদি আপনি কাজ করতে চান, তাহলে আমার মনে হয় আপনার এইটা একদমই বেসিক কিছু আইডিয়া, এই ভিডিওটা আপনাকে আরও অনেক বেশি ডিটেইলে জানতে হবে। এবং সত্যি কথা বলতে টাইপফেস নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। হ্যাঁ, যদি ভালোবেসে একবার টাইপফেস ডিজাইনার হয়ে যেতে পারেন, সারা জীবন কাজ করে শেষ হবে না। টাইপফেসটা কেন ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম আগেই, যে টাইপফেস আপনার মেসেজের মুড ঠিক করে দেয়। একজন রিডার যেটা করে, লেখা পড়তে শুরু করার আগেই আপনার টাইপফেস দেখে অনেকটা বুঝতে পারে যে লেখার মুডটা কী। টাইপফেসের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু আছে মডার্ন টাইপ, কিছু আছে ট্র্যাডিশনাল, কিছু ফ্রেন্ডলি, কোনোটা অ্যাগ্রেসিভ, কোনোটা ম্যাসকুলিন, কোনোটা ফেমিনিন। একজন ডিজাইনার হিসেবে আপনার কাজটা হচ্ছে রাইট টাইপফেস চুজ করা। যখনই আপনি টাইপফেস চুজ করা সাকসেসফুল হবে, আপনার ডিজাইনের অনেকটা কাজ কিন্তু এটা এগিয়ে থাকবে। আমরা সবাই এখন এত বেশি ভিজুয়াল দেখে অভ্যস্ত, আমাদের অডিয়েন্স কিন্তু অনেক বেশি ভিজুয়ালি সফিস্টিকেটেড। হ্যাঁ, একটা ডিজাইন যদি ভালো না লাগে তারা কিন্তু ঠিক বুঝতে পারবে। মেবি এরকম কারণটা ধরতে পারবো না যে কেন ভালো লাগছে না, কিন্তু ভালো আর মন্দ পার্থক্য করাটা এখন অনেক বেশি সহজ, কারণ আমাদের চোখ অনেক বেশি রেডি। কর্পোরেট আইডেন্টিটির জন্য টাইপফেস অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি আমাদের দেশে গ্রামীণ ফোনের কথাই ধরেন, ওদের সাইটে ঢুকলে আপনি একটা ফন্ট দেখতে পারবেন, এবং সেই ফন্টটাই কিন্তু ওরা সব জায়গায় ইউজ করে। এর ফলে একটা আইডেন্টিটি ক্রিয়েট করে ফেলেছে। আপনি যেখানেই সেই টাইপফেসটা দেখেন, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে কিছু ব্লু কালার দেখেন, গ্রামীণ ফোন লেখা না থাকলেও কিন্তু আপনি বুঝে যান এটা জিপি টেক্সট। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে যে ভিজুয়ালটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। আপনি নিজে ম্যানিপুলেটেড হতে চান কিংবা না চান, আপনাকে কিন্তু ম্যানিপুলেটেড হতেই হবে। আর এটার জন্যই একটা গুড টাইপফেস ইজ অলওয়েজ ইম্পর্ট্যান্ট, সেটা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে। এখানে আমি একটা চমৎকার উদাহরণ পেয়েছিলাম যখন আমি নিজে টাইপোগ্রাফি শেখা শুরু করি, তখন সেটা হচ্ছে যে হাইওয়েতে যে সাইনগুলি দেখা যায়, রোড সাইন, হ্যাঁ, যে এই সাইনগুলিতে যে টাইপোগ্রাফি, সেটা কিন্তু এক্স্যাক্ট একটা ফরম্যাট আছে, এটাকে ক্লাটার্ড হলে চলবে না, খুব স্পষ্ট এবং খুব বড় সাইজের একটা ফন্ট দিতে হবে, যেন সেটা ঝড়ের রাতে কিংবা 70 কিলোমিটার বেগে চলা একটা যে কোনো ড্রাইভার তার কাছে ইজিলি রিডেবল হয়। আরেকটা উদাহরণ হচ্ছে ওষুধের প্যাকেটে যে ফন্টটা থাকে, এখানে খুব অল্প জায়গা থাকে এবং সেই অল্প জায়গার মধ্যে অনেক কিছু ইনফরমেশন ওখানে ইনপুট করতে হয়, অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশন ইনপুট করতে হয়, যে কারণে হয় কি ওখানেও এমন একটা ফন্ট ক্লিয়ারলি রিডেবল দিতে হবে যেটা ছোট থাকলেও সেটা কিন্তু ক্লিয়ারলি পড়া যায়, এরকম কিছু একটা। সো বুঝতেই পারছেন আপনার সেই ফন্টটা কিন্তু কাদের জন্য টার্গেট করা, যারা অসুস্থ, যারা বৃদ্ধ, যাদের দৃষ্টিশক্তি কমে এসছে, তাদের আর কি। সো তারা যেন সেটা ক্লিয়ারলি পড়তে পারে, সেই ব্যবস্থা কিন্তু একটা ডিজাইনার হিসেবে আপনাকে করতে হবে। সো কোনো ক্ষেত্রে কিন্তু এই দুটো ক্ষেত্রে স্পেশালি জীবন আর মৃত্যুর মধ্যেকার পার্থক্য করে দিতে পারে টাইপোগ্রাফি, অ্যান্ড দিস ইজ দ্য পাওয়ার অফ টাইপোগ্রাফি। কখনো রান্না করা হয়েছে?
রান্না যদি করে থাকেন, ধরেন আপনি গুগল করেছেন কাচ্চি বিরিয়ানি একটা রেসিপির জন্য, সেখানে কি দেওয়া আছে 1 কিলো চালের জন্য 2 কিলো খাসির মাংস দিতে বলা হচ্ছে, কিন্তু আপনি রান্না করবেন 3 কিলো চাল, তো সেখানে কি আপনি 2 কিলো খাসির মাংস দিবেন? নিশ্চয়ই না। সেখানে আপনি দিবেন ওই অনুপাতে, ওই প্রপোর্শনে আপনি 6 কিলো মাংস দিবেন। শুধু মাংস না, অন্য সকল ইনগ্রেডিয়েন্টসও কিন্তু এই অনুপাতেই বৃদ্ধি পাবে, না হলে স্বাদ ঠিক মতো হবে না। টাইপোগ্রাফির ক্ষেত্রেও অনেকটা একই রকম। প্রপার ব্যালেন্স রাখতে হলে আপনাকে সবসময় প্রপোর্শন নিয়ে সচেতন থাকতে হবে, না হলে কিন্তু এই ডিজাইনের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়। যাই হোক, এবার আমরা কিছু টার্মস নিয়ে কথা বলবো। টাইপোগ্রাফির সবচেয়ে জনপ্রিয় আর বহুল ব্যবহৃত কিছু টার্মস, একদম প্রথম দিকে আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করা শুরু করেছিলেন, অর্থাৎ কম্পিউটার ফন্টের সাথে যখন আপনার প্রথম দিকে পরিচয়, হ্যাঁ, তখন থেকেই কিন্তু আপনারা দুটো শব্দ হয়তো খেয়াল করেছেন, একটা হচ্ছে সেরিফ আর একটা হচ্ছে স্যান্স সেরিফ। এখানে স্ক্রিনে আপনারা কয়েকটা সেরিফ ফন্ট দেখছেন, সবগুলি কিন্তু আলাদা আলাদা ফন্ট, একটা আরেকটা হচ্ছে আলাদা, কিন্তু একটা জিনিস কমন আছে, খেয়াল করুন। এই যেটা কমন আছে আমরা ইয়েলো মার্ক করে দিয়েছি, এটাই হচ্ছে সেরিফ। এটাকে বেস বলুন আর যাই বলুন, সবগুলি কিন্তু একই রকম না, না হোক একই রকম না হোক, কিন্তু বেসটা আছে। আর সেন্স শব্দটার অর্থ হচ্ছে উইদাউট, ইন ফ্রেঞ্চ এটার অর্থ হচ্ছে উইদাউট। সো সেন্স সেরিফ মানে হচ্ছে যেগুলিতে এই সেরিফটা নেই। সিম্পল এই জিনিসটাই অনেক বেশি পার্থক্য ক্রিয়েট করে, যেটা জানা থাকলে আপনার কিন্তু ফন্ট চুজ করতে হেল্প হবে। সেরিফের 3টা ব্রড ক্যাটাগরি আছে, ব্র্যাকেটেড সেরিফ, আনব্র্যাকেটেড সেরিফ অ্যান্ড স্ল্যাব সেরিফ। যেসব সেরিফের ভার্টিক্যাল স্ট্রোক আর হরাইজন্টাল স্ট্রোকের মধ্যে রাইট অ্যাঙ্গেল থাকে, অর্থাৎ এক্স্যাক্টলি 90 ডিগ্রি কোণ থাকে, সেগুলো হচ্ছে আনব্র্যাকেটেড সেরিফ। আর যেগুলোতে কার্ভড থাকে সেগুলো ব্র্যাকেটেড সেরিফ। আর যেটার হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল স্ট্রোক উইথ একদম ইকুয়াল থাকে, সেটা হচ্ছে স্ল্যাব সেরিফ। আর স্যান্স সেরিফ হচ্ছে যেগুলোতে সেরিফ থাকে না, সেটাই স্যান্স সেরিফ। আরেকটা দিকে ক্যাটাগরাইজ করা যায়, সেটা হচ্ছে টেক্সট টাইপ আর ডিসপ্লে টাইপ। মেইনলি যেহেতু নামটাই আপনাকে যেভাবে বলছে আপনি হয়তো বুঝতে পারছেন যে যে সকল বিগ চাঙ্ক অফ টেক্সট ইউজ করতে হয়, ধরেন আপনার অনেক বড় নিউজ পেপার বা অন্য কোনো ধরনের কোনো রাইটিংসের বডিতে যেই ধরনের ফন্ট ইউজ করা হয়, হ্যাঁ, সেটাও কিন্তু সাইজে ছোট হয় এবং ক্লিয়ারলি রিডেবল ফন্ট ইউজ করতে হয়। এগুলো হচ্ছে টেক্সট টাইপ বা বডি টাইপ ফন্ট। আর অন্যদিকে ডিসপ্লে টাইপ হচ্ছে ইউজুয়ালি লার্জার আর কোয়ান্টিটিতেও স্মল, বেশ অল্প পরিমাণে ইউজ করা হয়। টেক্সট টাইপ ফন্টগুলি নর্মালি 8 থেকে 10 সাইজের হয়, মাঝে মাঝে 12 সাইজে হতে পারে। সো ক্ল্যারিটি এখানে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। ধরেন আপনি কোনো একটা টেক্সটে যে ফন্টটা ইউজ করবেন, সেখানে আপনি যদি সেটা ক্লিয়ারলি রিডেবল না হয়, তাহলে কিন্তু ওইটা ইউজ করাটা পুরোপুরি ইউজলেস হয়ে যাবে। তো যেন রিডারের পড়তে যেন কোনো এফোর্ট দেওয়া না লাগে। এটার নর্মালি দেখা যায় যে আমাদের টেক্সট যে ফন্টগুলি আছে বা বডি ফন্টগুলি আছে, সেগুলোর মিডিয়াম স্ট্রোকগুলি কিন্তু অনেক বেশি রেগুলার সাইজের হয়, মিডিয়াম সাইজের হয়, যেটা আপনার কমফোর্টেবলি রিড করা যায়। আবার উল্টাটা হচ্ছে আপনার ডিসপ্লে টাইপ। ডিসপ্লে টাইপটা হচ্ছে এরকম যে এটা আপনার মূলত কোনো কিছু ডিসপ্লে করার জন্য প্রদর্শন করার জন্য এটা লেখা হয়, বানানো হয়। তো ডিসপ্লে টাইপের ভ্যারাইটি আবার অনেক বেশি, যেহেতু এর সাইজে বড় হয় ডিসপ্লে করার জন্য। সো দেখা যায় অনেক কিছু কমপ্লিকেটেড থাকলেও কিন্তু লেখাটা বোঝা অনেকের পক্ষেই সম্ভব হয়। প্রচুর ডিসপ্লে টাইপ ফন্ট আপনারা পাবেন যখন আপনারা সার্চ করবেন, কিন্তু ভালো টেক্সট টাইপ ফন্ট কিন্তু অত বেশি না। আরেকটা জিনিস, টেক্সট টাইপ ফন্টকে যদি আপনি চাইলে বড় করে ডিসপ্লে টাইপ হিসেবে ইউজ করতে পারেন, কিন্তু ডিসপ্লে টাইপকে যদি আপনি ছোট করেন, তাহলে মাঝে মাঝে দেখা যাবে পড়াটা খুবই মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ক্যাটাগরি নিয়ে অনেক আলোচনা হলো, এবার আরেকটা কাজের কথায় আসি। আমরা যখন ডিজাইন ইউজ করব, হ্যাঁ, তখন ফন্টটা আমরা কীভাবে ইউজ করব। ডিজাইনের কনটেক্সটের সাথে আমাদের টাইপফেসটা কিন্তু প্রপারলি সেট হতে হবে। ওই প্রথমে যেরকমটা বলছিলাম না, যে আপনি একটা ডিজাইনের ফ্রেন্ডলি একটা মেসেজ দিচ্ছেন, বাট সেটার ফন্টটা যদি হয় অ্যাগ্রেসিভ কিছু, বা আপনি কোনো ধরনের মডার্ন কিছু অ্যাপ্রোচ করছেন, মডার্ন একটা বিজ্ঞাপন, সাপোজ আপনি হয়তো খেয়াল করে থাকবেন ম্যাগাজিনের যে বিজ্ঞাপনগুলি হয়, হ্যাঁ, অনেক থাকে না মডার্ন বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনগুলির মধ্যে আপনি যদি ওল্ড টাইপ ফেস ইউজ করে থাকেন, ট্র্যাডিশনাল টাইপ ফেস ইউজ করে থাকেন, যেখানে অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল কিছুই ওই বিজ্ঞাপনে মিন করছে না, তাহলে কিন্তু ব্যাপারটা খুবই অদ্ভুত একটা ব্যাপার হবে। হ্যাঁ, আপনারা অনেক সময় দেখবেন যে একটা ডিজাইন দিয়েই, মানে একটা ডিজাইন কিন্তু পুরো একটা ফন্ট দিয়েই কভার করা হয়। এটাও কি পসিবল, কিন্তু এটা কিন্তু পসিবল আর কি। যেটা করতে হয় সেক্ষেত্রে আপনাকে হায়ারার্কি ক্রিয়েট করার জন্য ফন্টের যে বিভিন্ন ওয়েট আছে, ধরেন আপনার বোল্ড আছে, রেগুলার আছে, ইটালিক আছে, থিন আছে, এক্সট্রা থিন আছে, ব্ল্যাক আছে, এরকম অনেকগুলি ভার্সন আছে। সেই ভার্সনগুলি যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু প্রপার হায়ারার্কি ক্রিয়েট করা পসিবল।
তো যেসব ডিজাইনে আপনারা সিঙ্গেল ফন্ট ইউজ করবেন সেক্ষেত্রে আমার টিপস হচ্ছে আপনি ওখানে এমন একটা ফন্ট ফ্যামিলি ট্রাই করবেন যে ফন্ট ফ্যামিলিতে অনেকগুলো মেম্বার আছে, অর্থাৎ আপনি চাইলেই একই ফন্টের কিন্তু অনেক ভ্যারিয়েশন আনতে পারবেন। আর এক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে ধরুন হেলভেটিকা নয়, যে ফন্টটা হেলভেটিকা, এখানে অনেকগুলি মেম্বার আছে, রেগুলার, বোল্ড, আইটালিক, থিন, এক্সট্রা বোল্ড, বোল্ড, আইটালিক, এসব অনেকগুলি আছে। সো আলটিমেটলি সব মিলিয়ে একটা ফন্ট ফ্যামিলি। আর নর্মালি একটা ডিজাইনে যখন আপনি অনেক বেশি ফন্ট ইউজ করেন তখন ব্যাপারটা খুব ক্ল্যাটার্ড হয়ে যায়। আর যদি 2টা বা 3টা ফন্ট ইউজ করতে পারেন দ্যাটস ওকে। 2টা ফন্ট ইউজ করাটা ইজ দ্য বেস্ট আইডিয়া, 3টার জন্য না যাওয়াই ভালো। তো ওই 2 ধরনের ফন্ট চেষ্টা করবেন যেন নিজেদের মধ্যে প্রপারলি সিঙ্ক্রোনাইজ করে, একদম ভিজুয়ালি কিছু যেন অ্যাটলিস্ট কমন থাকে, যাতে হয় কি ওই রিলেট করাটা সহজ হয় এবং এরা খুব ইজিলি সিঙ্ক করে। অনেক সময় দেখবেন 2টা ফন্ট যদি সম্পূর্ণ 2 রকমের হয়, বিপরীত রকমের 2টা ফন্ট ডিজাইনে দেখতে খারাপ লাগে। আবার এটাও ঠিক, অনেক সময় 2টা বিপরীত রকমের 2টা ফন্ট কিন্তু আপনার ডিজাইনে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করে, এবং যেই কন্ট্রাস্টটা কিন্তু মানে অডিয়েন্সের জন্য একটা ভিজুয়াল টেনশন ক্রিয়েট করে, যেটা আপনার ডিজাইনকে খুব অ্যাট্রাকটিভ করে তোলে। সো আপনাকে ট্রাই করতে হবে বিভিন্ন জিনিস। অনেক সময় হয় আপনি 2টা বিপরীত রকমের ডিজাইন, বিপরীত টাইপের ফন্টও যদি আপনি ইউজ করেন, সেই 2টা ফন্টের মধ্যে কিছু না কিছু একটা কমন থাকতে হবে, হ্যাঁ, তাহলে কন্ট্রাস্টটা আরও প্রপারলি রিলেভেন্ট এবং কন্ট্রাস্ট 2টা জিনিসই খুঁজে পাওয়া যায়। আর যেটা আগে বলেছি এবং সবসময় আমি বলে যাচ্ছি যে এগুলো শুধুই টিপস, হ্যাঁ, আপনাকে কখনোই কিন্তু এগুলো হার্ড অ্যান্ড ফাস্ট ফলো করতে হবে না। আপনি জাস্ট ট্রাই করে দেখেন, বিভিন্ন রকম টাইপ ট্রাই করে দেখেন, যেটা আপনার ফাইনালি ডিজাইনটা যদি ওয়ার্কআউট করে থাকে, যেটা আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকেরই টার্গেট যে আমার একটা চমৎকার ডিজাইন বের করা, সেটা যদি ওয়ার্কআউট করে থাকে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে কেন এটা করলেন না, ঠিক আছে? যাই হোক, আমরা টুলস যখন ইউজ করতে যাব তখন টাইপের আরও অনেক কিছু টার্মস পাবো আমরা, ট্র্যাকিং, কার্নিং, লিডিং, হাইফেনেশন, জাস্টিফিকেশন, এরকম অনেক কিছু টার্মস পাবো। তো সেগুলো আমরা ডিটেইলে আলোচনা করব হচ্ছে অ্যাডোবি ইনডিজাইন টুলস নিয়ে কথা বলার সময়। ইনডিজাইনটা মূলত টেক্সট বেস ডিজাইনের জন্য, সো ওখানে টেক্সটের কন্ট্রোলটা অনেক বেশি। ইনডিজাইনের টেক্সটের যেই আলাপটা, বেসিক্যালি ডিসকাশনটা, সেটা যদি আপনারা প্রপারলি ফলো করেন তাহলে ইলাস্ট্রেটর আর ফটোশপের টেক্সট কন্ট্রোলে কোনো প্রবলেম হবে না, কারণ সেগুলি ইনডিজাইনেরই একটা শর্টার ভার্সন। সো আপনি যদি ইনডিজাইনের টেক্সট কন্ট্রোলটা যখন আপনি ফলো করবেন সেগুলি আর কোনো প্রবলেম হবে না। তাহলে কথা হবে নেক্সট চ্যাপ্টারে, ভালো থাকবেন।